আজকে আমরা আবারও যাচ্ছি সেনজেন থেকে গুয়াংজুতে একটা ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য। আর এখন 9:30 বাজে, ঘন্টা দেড়েক সময় হয়তো লাগবে। সেনজেনে আমার ফ্রেন্ডের একটা ফ্রেন্ড আছেন, হাসান, উনি গাড়ি নিয়ে এসেছেন। সেনজেন থেকে গুয়াংজুর দূরত্ব হচ্ছে 115 কিলোমিটার, যেটা এই গাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। বোর্ডের মধ্যে লেখা আছে 620 মিটার। এই টানেলে প্রবেশ করবে এখন। টানেলটা 3টা লেনের। আজকে চায়নাতে গভর্নমেন্ট হলিডে ছিল, যার জন্য অনেক জ্যাম ছিল হাইওয়েতে। আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। ক্যান্টন ফেয়ারে সিকিউরিটি পাস করে ঢুকে গেলাম। একটা সেমিনারে অ্যাটেন্ড করার জন্য খুব তাড়াহুড়া করে এসেছিলাম। সেমিনারটা শেষ করে এখন ভাবলাম যে একটু মেলাটা ঘুরে দেখি। আমি এখন যেটা পরে এলোমেলোভাবে দৌড়াচ্ছি, এটা মূলত ট্রেকিং যারা করে তাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটা মূলত যারা ট্রেকিং করে পাহাড়ে উঠে কিংবা সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হয়, বিশেষ করে একটু বয়স হয়ে গেছে যাদের শরীরে একটু দুর্বলতা চলে আসছে, সম্ভবত তাদেরকে মাথায় রেখে এই ডিজাইনটা করা হয়েছে। আমি এটা পরে যখন হাঁটছি তখন অটোমেটিকলি আমি মনে হচ্ছে যে আমাকে সামনের দিকে পুশ করা হচ্ছে, এবং উপরে যখন আমি পাটা উপরের দিকে তুলি এটা স্মুথলি উঠে যাচ্ছে। মানে আমার খুব বেশি প্রেশার দিতে হচ্ছে না এখানে। এটা সাধারণত ট্রেকিং করার জন্য পারফেক্ট, মানে পাহাড়ে ওঠার জন্য কিংবা সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য এটা একদম ঠিক আছে। এটা এখান থেকে উপরের দিকে পুশ করতেছে। এভারেস্টে এটা ইউজ করা যাবে কিনা যায় না। অন্নপূর্ণায় যদি ট্রেকিং করতে যায় সেক্ষেত্রে আমার মনে হয় পারফেক্ট। আর অন্নপূর্ণা অনেকগুলো সিঁড়ি উপরের দিকে বাইতে হয় কিছু কিছু জায়গায়, যেটা অনেক ট্রাফ হয়ে যায়। একটু শারীরিকভাবে যারা একটু দুর্বল তারাও এটা ব্যবহার করতে পারবে। এটা সামনের দিকে যখন হাঁটে তখন সামনের দিকে পুশ করে এক ধরনের এনার্জি পাওয়া যায়, যেটা খুব কাজের মনে হয়েছে আমার কাছে, বিশেষ করে ট্রেকিংয়ের জন্য। আর ক্যান্টন ফেয়ারে এটা হচ্ছে 3rd ফেজ। এটা 3rd ফেজের প্রথম দিন। এখানে একটা ইভেন্টে জয়েন করার জন্য এসেছিলাম। মোটামুটি ইভেন্ট শেষ, এখন ক্যান্টন ফেয়ারটা একটু ঘুরে দেখব। এই হচ্ছে একটা হচ্ছে $850 আর এটা হচ্ছে $900। আমি বাংলাদেশ থেকে কিছু ডলার নিয়ে এসেছিলাম, এটা এখানে ভাঙাবো। ব্যাংক অফ চায়না, এখান থেকেই দেখি ডলারের রেট কেমন পাওয়া যায়। এখানে পাসপোর্ট স্ক্যান করে একটা টোকেন নিতে হবে। যথেষ্ট সময় লেগে যাচ্ছে। Video? Yeah. Okay. English? Yeah. ইংলিশে ট্রান্সলেট হচ্ছে এক্সিট। কোন ডকুমেন্টটা দিলাম সেটা সিলেক্ট করে দিতে হবে। পাসপোর্ট স্ক্যান হয়ে গেছে, থ্যাংক ইউ। এখন ডলার দিতে হবে। ইয়েস। ওকে, ছবি নিয়ে নিয়েছে। চায়না কারেন্সি কাউন্ট করতেছে। Your passport member. চলে আসছে, অনেকগুলো টাকা চলে আসছে। মোর ডলার। দুইটা কয়েন তো এসেছে। Do you need a receipt? Yeah. Okay, wait. একটা রিসিট আসবে, সেটা নিয়ে নিই।
যেহেতু ডলার এক্সচেঞ্জ করেছি। প্রিন্ট, রিসিট প্রিন্ট হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি পেয়ে গেছে। এটার হচ্ছে $1 দিচ্ছে 6.75, মোটামুটি অনেক। ধরেন ডলার রেট দিয়েছে 6.75। আমি তো ভেঙে গেলাম 6.8 8 ভাঙিয়েছে। 6.8 আচ্ছা, আর $400 ভাঙিয়েছি। মোটামুটি অনেকগুলো 100 টাকার নোট এসেছে, 2000টা কয়েনও দিয়েছে। কয়েনগুলো সম্ভবত এখানে বডি ম্যাসাজের অনেকগুলো মেশিন আছে, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন রকম। পা আপ অ্যান্ড ডাউন করছে, ম্যাসাজ করছে, পা আপ অ্যান্ড ডাউন করছে, ম্যাসাজ করছে। এটা একটু বড়, এক একটার হয়তো এক এক রকম কাজ। একবার ট্রায়াল দিতে হবে। এটা একটু ভাইব্রেশন দিচ্ছে। এই জিনিসগুলো আসলে মনে হচ্ছে কাজের। এটা রিফ্রেশমেন্ট এনে দিবে। বডিকে রিল্যাক্স করার জন্য এটা খুব কাজ করে সম্ভবত। আমি আগে ঘুরে দেখি, তারপর ট্রায়াল দিব। এটা হচ্ছে হাতকে ম্যাসাজ করার জন্য। এই দোকানটায় অনেক রকম হেলথ, এই দোকানটায় অনেক রকম হেলথ অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছে। রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য সব ইকুইপমেন্ট এখানে আছে। এইটা ট্রায়াল দিচ্ছি। এটা সাধারণত যারা হাঁটতে পারে না, অসুস্থ যারা, তাদের জন্য খুব পারফেক্ট। এটা কে নিজে নিজে কন্ট্রোল করা যাবে। এখানে একটা রিমোট আছে, রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। ব্যাক গিয়ার মানে সব রকম জয়স্টিকের মতো আছে, ডানে বায়ে সব দিকে নেওয়া যাবে। আর কিছু ফাংশন আছে এখানে, ফাংশনগুলো দিয়ে হয়তো উপর নিচ এবং আগে পিছে কিছু একটা করা যাবে। রেডি। এখন সামনের দিকে যাবো। জয়স্টিকের মতো কাজ করছে। ভালো কাজের একটা জিনিস। এখানে কিছু ফাংশন আছে, আর কম বেশি করা যায় স্পিড। আর এটা পুরোটা জয়স্টিক, মানে যেদিকে দিব সেদিকেই ঘুরবে। আমরা তিনজন ছিলাম, তিনজনই মোটামুটি কম বেশি চালিয়েছি। আর এটা চালাতে ভালোই লাগছিল, জয়স্টিক দিয়ে চালাচ্ছিলাম তো। আমি এখন আছি 17.1 ক্যান্টন ফেয়ারের 3rd ফেজে। আর এখানে টয় বিক্রি হচ্ছে, মানে টয়ের যেই স্টলগুলো। এটা হচ্ছে ডাবার একটা স্টল। এখানে বিভিন্ন রকমের ডাবার কোট দেখা যাচ্ছে, এবং চাইনিজদেরও কিছু যে লোকাল খেলাগুলো, মানে চাইনিজরা যে খেলাগুলো খেলে থাকে, এই ধরনের কিছু কোট দেখা যাচ্ছে। আমার দাবার একটা কোট ভীষণ পছন্দ হয়েছিল, বাট এরা একটা সেল করবে না, এটা জাস্ট মার্কেটিং এর জন্য এখানে নিয়ে এসেছে। Living in Zhejiang. Yeah. এটা আমি এখান থেকে থ্রো করলে এটার মধ্যে লেগে যাবে। নিনজা
অনেকটা মেবি নিনজার মতন। The office in Ning. দিস ওয়ান পারফেক্ট। আমি এখন যেখানে প্রবেশ করব এখানে হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টের যে স্টলগুলো সেটা হচ্ছে এই পার্টে। এটা একটু ক্যান্টন ফেয়ারের ভিতরেই, কিন্তু একটু আলাদা ভাবে সিকিউরিটির ব্যবস্থা করেছে। সম্ভবত এখানকার দামি প্রোডাক্টগুলোর জন্যই সম্ভবত করেছে। এটা হতে পারে যেখানে কি পরিমাণ ভিজিটর ভিজিট করেছে সেটার একটা তথ্য রাখার জন্য। এটা আলাদাভাবে আমার যে কার্ডটা ছিল সেটা স্ক্যান করে ঢুকতে হয়েছে। এইখানে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বাজারে যে প্রোডাক্টগুলো এসেছে কিংবা ভবিষ্যতে আসতে যাচ্ছে এই প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করেছে, এবং এই প্রোডাক্টগুলোর সাথে পরিচিত হয়ে ভালোই লাগছে। ফিউচারে এই প্রোডাক্টগুলোর সার্ভিস হয়তো আমাদের নিতে হতে পারে। এটা হচ্ছে রোবট মানুষগুলোকে বডি ম্যাসাজ করছে, এবং ভিতরে এক ধরনের লাইট আছে যেটা সম্ভবত স্কিনের জন্য খুব ভালো কাজ করে। Ideal for international exhibitions and commercial stores, making your food stand out effortlessly. We provide personalized, customized services. এগুলো হচ্ছে রোবট, এগুলো বিভিন্ন শোরুমের সামনে যে পুতুলগুলো থাকে, যে ডলগুলো থাকে সেটা রোবটে কনভার্ট করা। এগুলো পোশাক পরায় দিলে তারা নিজে থেকে মুভমেন্ট করবে। এটাও তাই, যেমন শু পরে আছে, ট্রাউজার পরে আছে, এখানে হচ্ছে যে বার উত্তোলন করছে, আর এখানে ব্লেজার পরে আছে। আর এটাতে কয়েক রকম ম্যাসাজ নেওয়া যায়। এটা হচ্ছে মেডিটেশন, কুইক, আরও কী যেন দেখলাম। এখন আমার যেটা চলতেছে সেটা হচ্ছে মেডিটেশন। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল। মেডিটেশনের টাইম ডিউরেশন বোধহয় একটু বেশি। আর পায়ে যখন ম্যাসাজ করে সেইটা একটু অন্যরকম। পায়ের ম্যাসাজটা সেটা খুব এনজয় করতেছি। আর মোটামুটি সবই ঠিক আছে। আমি সকালে যে সেমিনারে এসেছিলাম সেখান থেকে বুফে লাঞ্চের ব্যবস্থা ছিল, তখন আমাকে একটা টোকেন দিয়েছিল। সেইটা খাওয়ার জন্যই এখন আমি দুপুরে এখানে চলে এসেছি। এখান থেকে লাঞ্চ শেষ করে আবার আমি ক্যান্টন ফেয়ার ঘুরে দেখব। Turns past that takes a cool sign. Same podcast, same old loops. Trying to outrun the thought of you, but in this town the truth don't stop. You can't live in a town this small. You can change your mind, but not your past. Every mile just feels like moving back. You can change my name in your phone. You can't live in a town this small. I moved on. Just down the road from who we are. You can change your hair, change your street, but you can't run memories. এই অংশটায় খাবারের দোকান বেশি, বিশেষ করে চকলেটের অনেকগুলো এখানে স্টল আছে দেখলাম, আর জুস আছে, আর খাবারগুলো টাইল। চকলেটের দোকানগুলোতে প্রচুর চকলেট এভাবে গিফট নেওয়া যাচ্ছে, এবং ট্রায়াল দেওয়ার জন্য অনেক রকমের চকলেট